সকালবেলা ঘুমের থেকে উঠে ডাইরেক্টলি বাসন নিয়ে কলপারে চলে গেলাম বন্ধুরা। তো বাসনটাকে মেজে নিলাম। তো জল আসেনি, জল কালকের জল ড্রাম ভর্তি জল রেখে দিলাম। তো ওইদিকে টাইমে জল ছাড়ে, তো টাইমে জল ছাড়লে তারপর বাকি কাজটা করব। এখন বাসি কাজটা সেরে নিলাম সকালবেলা বন্ধুরা। তো এদিকে আমি ঘরটাকে সকালবেলা ঝাড়ু দিয়ে দিলাম, রান্নাঘরটা তো মাটির ঘর, তো তার জন্য আর অন্ধকার আসছিল খুব। সকালবেলা ঘুমের থেকে উঠে গেছিলাম আর কারেন্টও ছিল না, তার জন্য এদিকে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। তো বারান্দাটাকে একটু লেপে নিলাম, যেহেতু দুর্গাপূজা চলে আসলো, আজকে প্রথম দিন দুর্গাপূজা। আর বন্ধুরা উঠানে দেখো কি অবস্থা, কাঁঠাল গাছে পাতা পড়ে একদম নোংরা হয়ে আছে, তাই সকালবেলা ঝাড়ু দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা সকালবেলা মুখ দিয়ে নিচ্ছি, এখন একটু মুড়িটাকে একটু বেজে নিচ্ছি, তারপরে একটু লাল চা দিয়ে মুড়ি খাবো। তো চলো সঙ্গে থাকো। এদিকে উঠে গিয়েছি, তো মুখ দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এদিকে একটু মুড়ি ভেজেছি, এই দেখো তেল দিয়ে একটু মুড়ি ভেজে নিয়েছি, এদিকে চা বসিয়ে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা একটু হলেও ভালো লাগবে। দেখো বন্ধুরা মুড়ি ভেজে নিলাম, এই দেখো 2 বাটি। আর এদিকে লাল চা, তো লাল চা দিয়ে মুড়ি ভাজা খাবো। তো চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আজকে প্রথম পূজা দুর্গা পূজা, আর দেখো দিনের কি অবস্থা, বৃষ্টি তো আসবে একবারে, দিন অন্ধকার করে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। দেখো বন্ধুরা, তো এত দামি দামি শাড়ি কিনা হয়েছে, পূজা যদি বৃষ্টি থাকে কীভাবে যাওয়া হবে এটাই ভাবছি সকালবেলা। তো চলো সঙ্গে থাকো। ফ্রেন্ড কেমন আছো, আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কোয়াই ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা ঘুমের থেকে উঠে তো তোমাদের সাথে এখন বাজে 7টার মতন বেজে গেছে। তো দিনের দেখো কি অবস্থা, বৃষ্টি তো আসবে। বসিয়েছি, তো ভাত হয়ে গেছে, তো ওখানে রান্না করব ডাল আলু ভাজি। তো ভাজাটা বসাই দিয়েছি, এই দেখো। দেখো বন্ধুরা আলু ভাজি বসিয়ে দিয়েছি, ভাজি করব আর ডাল করব। তো চলো সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা ডালটা সম্বার দিয়ে নিয়েছি, এই দেখো। এই দেখো ডাল রান্না করেছি, ফাইনাল লুক ডাল। এদিকে ভাজি করেছি, দেখো এদিকে মাছের তরকারি, এদিকে শুটকি মাছের তরকারি। এদিকে বিছনাটাকে একটু গুছিয়ে নিলাম, বিছনার যে অবস্থা, তার নতুন বেড কাভার বিছাইলাম আর ওই বেড কাভারটা তুলে নিয়ে ধুয়ে দিলাম, কারণ বিছনাটা না গুছানো থাকলে একদম ভালো লাগে না। আর কি জানো তো বন্ধু, ঘর দোর পায়ে পরিষ্কার করে গুছায় রাখলে আমার মনটাও ফ্রেশ লাগে, পরিপাটি করে রাখলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে। লেপালেপি করে সব কিছু করে রাখলে ঘর দোর ভীষণ ভালো লাগে। আর ঘর যদি এলোমেলো হয়ে থাকে আমার তো একদম ভালো লাগে না। আর সব কিছু কাঠের স্ট্যান্ডে কাপড় জামা অনেক তো বাজ করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা আমার কাজটি তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে। তো এই দেখো কত কাপড় জামা। তো এদিকে রান্না শেষ হয়ে গেল, তো এদিকে গ্যাসের চুলাটা মুছে নিলাম বন্ধুরা, কারণ প্রত্যেকটা দিন গ্যাসের চুলা না মুছলে তেল চিটকা পড়ে থাকলে একদম ভালো লাগে না। ডেলি কাজটা ডেলি করে নিলে একদম ভালো লাগে। আমাদের সকালবেলা এখানে রান্না টান্না করা হয়েছে, ভাত খাওয়া হয়েছে, তাই আবার একটু লেপে নিলাম। তো আমার লেপাকুচি করে ঘর দর ফিটফাট করে রাখলে আমার ভীষণ ভালো লাগে, পরিপাটি করে। দেখো বন্ধুরা স্নান করে পুজোটা দিয়ে দিলাম, এই দেখো স্নান করে নিয়েছি বন্ধুরা, এখনো সিঁদুর দিইনি, ফোঁটাও দিইনি। আর দেখো কত সুন্দর করে সুকেশটাকে টামিয়েছি, কারণ সুকেশটা যদি এলোমেলো হয়ে থাকে একদম ভালো লাগে না। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি, আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।